আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? জুয়েল ইলেকট্রনিক্স অ্যান্ড সাউন্ডের পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, আমার সামনে দেখতে পাচ্ছেন একটা CA20 অ্যাম্পলিফায়ার। বন্ধুরা, এটা CA20 হলেও আগেই বলি, এটা মেড ইন বাংলাদেশ বা বাংলাদেশি প্রোডাক্ট। বাংলাদেশি প্রোডাক্ট বলতে এই ক্যাসিংটা বাংলাদেশি, আমি লোকালে কিনেছি। তো আজকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমি CA20টা তৈরি করেছি। তো তার আগে প্রথমে লাইনটা দিই। রিলে অন হয়েছে। তো এই হচ্ছে সিস্টেম। তো এই সিস্টেমটা হচ্ছে কি, আমি যখন এটা লেভেল লাইট বাড়াবো, সাউন্ড ইন করব, তখন হচ্ছে এই দুটো ক্লিপ ফুটেক এগুলো জ্বলবে। তো আসুন আপনাদেরকে মূল বিষয়গুলো আসলে দেখাইলে বুঝতে পারবেন যে কিভাবে এটা তৈরি করেছি। তো আমি ভিডিওর সুবিধার্থে আগে ক্যাসিং নাটগুলো কিন্তু খুলে রাখছি। এটার কাজ এখনো চলতেছে, কিছু বাকি আছে, মানে মেইন কাজ চলতেছে। অর্থাৎ এখন এটাকে দিয়ে যদি আমি মানে ভাড়ায় দিই বা লাইন চালাই চলবে। জাস্ট এখন শুধু বাকি আছে এখানে দুটো কুলিং ফ্যান এবং এখানে স্পোকেন ক্যানন সকেট, এইগুলো আর কি মানে বাকি আছে। এছাড়া আর সমস্ত কাজ কমপ্লিট। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কোনভাবে করেছি। এটা কিন্তু ডুয়েল চ্যানেল স্টুডিও। তো এই চ্যানেলটা একটু দেখাই। দেখেন এখানে ভালো মানের 2 ইউটিন ব্যবহার করা হয়েছে এবং যে ট্রানজিস্টরগুলো দেখতে পাচ্ছেন বেশ ভালো মানের, এবং এখানে বুস্টার এবং ড্রাইভার আলাদাভাবে করা হয়েছে। তো ব্যাপারটা হয়েছে কি, কিছুটা ডিআই কোয়ালিটি। আর এই যে ট্রান্সফরমারটা দেখতে পাচ্ছেন, দেখুন আমার 1 বিলস্তর মধ্যে পড়বে। এটা 70-070 15 অ্যাম্পিয়ার ট্রান্সফরমার। আর এই ট্রান্সফরমারে ব্যবহার করা হয়েছে আপনার 17 নাম্বার হচ্ছে প্রাইমারি, সেকেন্ডারি 15 নাম্বার দেওয়া হয়েছে। আর এখানে যে ক্যাপাসিটরগুলো দেখতে পাচ্ছেন 100 ভোল্ট 10,000 ইউএফ এর 8টা ক্যাপাসিটর ব্যবহার করা হয়েছে। এবং এখানে অনেক ক্যাপাসিটর সব স্টার সহ, যে মোটামুটি এক কথায় কমপ্লিট থাকে ওইভাবে না, আমি আমার মতো করে শুধু পিসিবি দিয়ে বোর্ডটা কমপ্লিট করে নিয়েছি। তো এখানে যদি বলতে হয়, এখানে যে আমি ড্রাইভার সার্কিটটা ব্যবহার করেছি, এই যে ড্রাইভার সার্কিটটা, এটা হচ্ছে আপনার সুপার বেস ড্রাইভার কিট যে সার্কিট, এটা ব্যবহার করেছি। তো এই যে সার্কিটটা, এটা লাস্ট দাম হচ্ছে 700 টাকা পিস আমি কিনছিলাম। এখন বাড়ছে না কমছে না জানি না। যদি কেউ এই সার্কিটগুলো নিতে চান সেক্ষেত্রে ইলেকট্রনিক্স থেকে নিতে পারেন। আগে এই কথাটা কেন বললাম, পরে হয়তো অনেকে কমেন্ট করবেন যে ভাই কোথা থেকে পেতে পারি বা কিছু, মানে যারা জানেন না, যারা জানেন তারা তো জানেন। এখন ব্যাপারটা হচ্ছে এখানে আমি কি কি ব্যবহার করেছি দেখুন। এই চ্যানেলের জন্য এই চ্যানেলে আমি ব্যবহার করেছি 20টা ট্রানজিস্টর, মানে এনপিএন পিএনপি জড়ায় 20টা, এই চ্যানেলে 20টা, মোট 40 ট্রানজিস্টর। আর এটা দিয়ে যদি আপনাদেরকে বলতে চাই, সেটা হচ্ছে আপনারা যদি 3 রেকপিয়ার মাল বাজান, আগুন বরাবর বাজবে। 4 বাজালে তুলনামূলক প্রেসার কম আসবে। সে কেমন, এই সার্কিটটা হচ্ছে আপনার 2 ওহম সাপোর্টার। তো সেক্ষেত্রে এখানে তুলনামূলক একটু গেইন কম আসবে। একটু গেইন কম বলতে কি, ওই যে আপনার বাংলা সার্কিট যেমন চড়া সাউন্ড আসে ওরকম না, এটা সাউন্ডটা অনেক মিষ্টি এবং সুন্দর। এটা যখন প্রোডাকশনে প্রথম আসছিল এই সার্কিটটা, আমি কথা বলছি মাহমুদের সঙ্গে, তো ভাই বলছেন যে এই সার্কিটটা প্রথম যখন আসছিল ওই সময় হচ্ছে এই সার্কিটটা একটু ডিস্টার্ব ছিল কোনো পার্টসের দিক থেকে। পরবর্তী ওটা ঠিক করেই করা হয়েছে। বর্তমানে এটা সাউন্ড কোয়ালিটি অনেক সুন্দর, লাইক আপনার ইউএসসি ড্রাইভার বোর্ড বা তার থেকে ভালোভাবে চালাতে পারবেন বা চলবে, মানে সাউন্ড কোয়ালিটি। তো এখনো তো বলতে পারেন কেউ যে ভাই তাহলে কি ইউএসসি খারাপ? ভাই ইউএসসি কে খারাপ বলা আমার উদ্দেশ্য না, মানে জাস্ট বুঝাচ্ছি, কারণ এইটা দেখতে কিছুটা ইউএসসির মতো লাগে। তো এখানে যা আমি কি কি ব্যবহার করেছি এবার আপনাদেরকে বলি। এসিতে একটা সফটস্টার্ট ব্যবহার করেছি, এখানে এসি সফটস্টার্ট। আর কুলিং ব্যবস্থার জন্য মাত্র 2টো কুলিং ফ্যান ব্যবহার করেছি। আর লেভেল লাইটটা আমি নিজে তৈরি করে নিয়েছি আমার মতো করে। আপনার ছোট যে 50 টাকা দামে যে লেভেল লাইট আছে, এই লেভেল লাইট দিয়ে স্পিকার আউটপুটের সঙ্গে এটা লেভেল লাইট করা। হ্যাঁ, গেল। এখন আসুন এই সাইটে এটা হচ্ছে বুস্টার বোর্ড আর এটা হচ্ছে ড্রাইভার বোর্ড, এই দুটো মিলে একটা মডিউল। ঠিক সেম কপি এই পাশেও তাই। আর এখানে আগেই বলেছি যে পাইথনের অরিজিনাল পাইথনের 8টা ক্যাপাসিটর ব্যবহার করেছি, 10,000 ইউএফ 100 ভোল্টের। আর ব্রিজ রেকটিফায়ার অনেক ভালো মানের চিরুনিজের রেকটিফায়ারটা পাওয়া যায়, এখানে ব্যবহার করেছি। ব্রিজ রেকটিফায়ারটা হচ্ছে আপনার ভালো মানের 4টা ব্যবহার করেছি। আর এই যে এখান থেকে আরেকটা ভোল্টেজ বের করে হচ্ছে আপনার এই লেভেল লাইট এবং কুলিং ফ্যানে কানেকশন কিন্তু এখান থেকে দেওয়া হয়েছে। ঠিক আছে, এই হচ্ছে মেইন বিষয়। এটা সাউন্ড কোয়ালিটি যতটুকু যা পেয়েছি, 4 ইঞ্চি ভয়েস কয়েলের যদি আপনি আর সিপ চালান অনেক ভালো চলবে, JBL চালান অনেক ভালো চলবে।
কিন্তু যদি কেউ ক্যাপসন কোয়ালিটির ওই ধরনের কোনো ভারী স্পিকার চালাতে চান 4 ইঞ্চি ভয়েস কয়েলের, সে মানে 15 ইঞ্চি হোক আর 12 ইঞ্চি হোক, সেক্ষেত্রে তুলনামূলক একটু প্রেশার কম মনে হবে, কারণ এটা মিক্সার দিয়ে ছাড়া ভালো বাজে না, বেস্টন দিয়ে কিন্তু বাজানো যাবে না। যদি কেউ মিক্সার দিয়ে বাজান সেক্ষেত্রে কিন্তু জোস বাজবে। আর বেস্টিবল সার্কিটে যদি বাজাতে হয় অবশ্যই এখানে হাই গেইন কোয়ালিটির বেস্টন ব্যবহার করতে হবে, তাহলে আপনারা ভালো প্রেশার পাবেন। ঠিক আছে, তো এইটাই ছিল মূলত কিন্তু ভিডিও। আর এখানে কিন্তু অনেক একটু কাজ বাকি আছে, এখনো করে পারিনি, যার কারণে আসলে করা হয়নি। তো আমি আপনাদেরকে এই পাশ থেকে লুকটা দেখাই, দেখেন কিন্তু কিছুটা হলেও, যদিও দেখুন আমি তো বাংলা মিস্ত্রি, তো এই হচ্ছে বিষয়। তো তুলনামূলক মানে কি বলবো আপনাদেরকে, যে আমি এইভাবেই করে নিয়েছি। দেখেন শোটা এখন কেমন লাগতেছে, এটাকে অন করি। রিলে অন হয়েছে, এ হচ্ছে বিষয়। তো এখন আসলে অনেক রাত, দেখুন বাইরে ওই যে অন্ধকার, শুধু অন্ধকার বাইরে। তো এই জন্য আসলে সাউন্ড টেস্ট এখন আপনাদের দেখাবো না, অন্য কোনো ভিডিওতে সাউন্ড টেস্ট দেখাবো। আর এটাতে কিন্তু আমি নেক্সটে আরো কাজ করবো, সেটা হচ্ছে কি, এই ড্রাইভার বুস্টার সার্কিট আমি চেঞ্জ করে অন্য কোনো সার্কিট লাগাতে পারি, আমি অপেক্ষায় আছি। আর যেটা স্টেনার 2K5 এর থেকেও বেস্ট পারফরমেন্স করবে, জাস্ট শুধু অপেক্ষা। এমনকি এই সার্কিটগুলো আমি নিজে পিসিবি এনে পার্টসপাতি এনে অ্যাসেম্বল করে নিতে পারি, কারণ আমার আরো 2-1টা ভাই বন্ধু বা সাবস্ক্রাইবারদের দিতে হবে। সেটা নাম আগে বলবো না, আগে হাতে পাই, তারপরে যেটা স্টেনার 2K5 এর থেকেও বেস্ট। ঠিক আছে, তো আজকে ভিডিও এই পর্যন্ত রাখতেছি। কোথাও যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কিন্তু আপনাদেরকে সাউন্ড টেস্ট এই মুহূর্তে দেখাতে পারবো না, আমি আন্তরিকভাবে দুঃখিত। আর আপনারা জানেন যে আমি বেশিরভাগ ভিডিও রাত্রিবেলায় করি। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।